আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম। আমার মেয়ে আজকে খুব অসুস্থ, আমার মনটাও খুব খারাপ। আজকে ভেবেছি চলে যাব শ্বশুরবাড়ি, এর ভেতরেও অসুস্থ। কাল থেকেই অসুস্থ, বুঝতে পারিনি। ও বাথরুম করতেছিল বারবার। আমাকে একবার বলছিল, মা আমার পেটে ব্যথা করতেছে, তখন বুঝতে পারিনি। ও মাঝে মাঝে বলে পেটে ব্যথা করে, ওষুধ খাইলেই তখন ঠিক হয়ে যায়। এবারেও বলতেছিল যে আম্মু আমার পেটে ব্যথা করতেছে, তখন বুঝতে পারিনি, বারবার বাথরুমে যাচ্ছিল। স্যালাইন এনে খাওয়াইছি, খাওয়ানোর পরে ওষুধ খাওয়াইছি, একটু বাথরুম কমছে, কিন্তু ওর শরীর খুব দুর্বল। রাত্রে ঘুমাইতেই পারিনি একটু। রাত্রে না ঘুমাইয়ে শুধু ছটফট ছটফট করতেছিল। সকালে দেখি ঘুমের থেকে উঠে সে বসে আছে আর পুরো শরীর ঘামে ঝরতেছে। এই প্রচুর শীতে এত পরিমাণ ঘামতেছে, টেনশন হচ্ছিল। পরে আস্তে আস্তে দেখি বলতেছে, আম্মু আমার ভালো লাগতেছে না। তারপর পানি খাওয়াইছি, পানি খাওয়ানোর পরে এখন দেখেন একটু চুপ করে ঘুমাই রয়েছে। আসলে আমাদের মা বাবাও মনে হয় আমাদের জন্য এরকম করতো। নিজের সন্তান না হলে বুঝতে পারতাম না মা বাবার কী কষ্ট হতো আমাদের জন্য। এই যে আমার মেয়ে অসুস্থ, এত পরিমাণ বাজে চিন্তা আসে, তা আপনাদের কি বলে বোঝাবো এই বুঝতে পারি না। এখন বুঝতে পারি সন্তানের যে কি মায়া, সন্তানের জন্য যে কি কষ্ট, একমাত্র সে মা বাবাই জানে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে ওঠে। হতে পারছে এখন শর্মা ওর মারে ডাকি, মারে খুঁজতেছে, দেখো না। এইখানে এই যে রান্নাঘরটা দেখতে পারতেছেন, এই রান্নাঘরে বড় একটা মাটির হাঁড়ির ভিতরে ওই বিড়ালের বাচ্চা দুটো রাখা ছিল। এইখানে ওর মা আরেকটি ঘর থেকে এনে এইখানে রাখছে। মুরব্বীরা নাকি বলে বিড়াল নাকি বাচ্চা 7 ঘর না পাল্টাইলে ওর চোখ ফোটে না। এই যে দেখুন চোখ ফুটে গেছে। আর আমি একটু আগে আপনাদের বাইরে নিয়ে দেখালাম, এখানে একটা বাচ্চা দেখে ভাবতেছি একটা দেখতেছি, আর একটা কই গেল। পরে দেখি কি না, দুইটাই আছে। পাশে লাইট মাইটা দেখি ও পাশেই আছে। ওর মা তখন যখন থাকে এখানে, পাশে আসলে ওর মা কামড়াইতে আসে, যেহেতু বাচ্চার দরদ সবার তো থাকে, বোঝেনি। মা এখন নেই। এই ফাঁকে আপনাদের বাচ্চা দুইটা দেখাইলাম। ওর মার গায়ের রঙটাও এরকম, এই জন্য ওরা দুজনও এরকম হয়েছে। বাচ্চা দুটো দেখতে খুব সুন্দর হয়েছে, সবেমাত্র চোখ ফুটেছে তো, দেখতেও খুব ভালো লাগে। একটা ছেলে বিড়ালের বাচ্চা আর একটা মেয়ে বিড়ালের বাচ্চা, দুইটাই হয়েছে। দেখতে খুব ভালো লাগতেছিল। আয়রা তো বাচ্চা নেবেই নেবে। বলতেছিলাম না পাখি, এখনও ওরা ছোট, ওর মার কাছ থেকে নিয়ে যাওয়া যাবে না, তাহলে ওরা কান্নাকাটি করবে। তোমার আম্মুর কাছ থেকে যদি তোমারে নিয়ে যাওয়া হয় তুমি কাঁদবা না? বলতেছে হ্যাঁ মামুনি, কাঁদবো তো। আমরা সন্ধ্যার সময় মুড়ি মাখা খাওয়ার জন্য এখানে পেঁয়াজ, ধনেপাতা, শসা, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে নেওয়া হয়েছে। এখন এখানে ঝালমুড়ি মাখানো হবে, আর ঝালমুড়িটা মাখাবে আজকে মুন্নি। বিশাল বড় একটা গামলা নিয়ে নেওয়া হয়েছে। এখন এখানে ঢালা হচ্ছে টেস্টিং সল্ট, যাতে করে মুড়ি খাওয়ার সময় রুচি বাড়ে। তাই আমিও সেই জন্য সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। একটু সরষের তেল এবার দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি। এখন নিয়ে নিচ্ছে টমেটো। অমূল হাই শুনতে ফাটা এই যে এখানে ফার্স্ট লেডি মুড়ি খাওয়ার জন্য চলে আইছে।
মুড়িটা আগের দিনের মাখানোর ভিডিও ছিল, যেহেতু মনটা খারাপ এই জন্য কিছু আর দেইনি। এদিকে মা দুধি বানাচ্ছে রাতের জন্য, এটা হচ্ছে আটার দুধি। আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।